এতদিন পরে আমার ফুফুর বাড়িতে কেন যাব সম্পূর্ণ থাকছে আজকের ব্লগটিতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো। দিন পর যেহেতু আমার ফুফুর বাড়িতে যাচ্ছি, তাই আমি আর আমার ভাবি আমাদের জাংলা থেকে কিছু শাক তুলে নিলাম। আমি, আমার মা এবং তাসফিয়া আর আমার ছোট ফুফু যাচ্ছি আমার আরেকটি ছোট ফুফুর বাড়িতে। বাই দ্য ওয়ে, আমার ছোট ফুফু কিছুদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছে, তাই আমার ছোট ফুফু আমাদের বাড়িতে এসেছে 2 দিন থাকার জন্য। আমার ছোট ফুফু 2 দিন আমাদের বাড়িতে থাকার পর চলে যাবে বাড়িতে, তাই আমি আমার ফুফুকে বলছিলাম চলেন আপনার বোনের বাড়ি মানে আমার আরেকটি ছোট ফুফুর বাড়িতে থেকে বেড়ে আসি। বাই দ্য ওয়ে, অনেকদিন পর ফুফুর বাড়িতে যাচ্ছি, তাই আমাদের খামারের হাঁস, ডিম, পেঁয়াজ আর শাক নিলাম ফুফুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দেন তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম ফুফুর বাড়ি যাওয়ার জন্য। আর এইদিকে তাসফিয়া তো আগে আগে দৌড়াচ্ছিল যাওয়ার জন্য। এই তো আমরা সবাই মিলে যাচ্ছি আমার ফুফুর বাড়িতে। আর আমরা অনেকদিন পর যাচ্ছি ফুফুর বাড়িতে, কিছু না নিলে কি হয়, তাই আমি আর আমার মা গাড়ি থেকে নেমে কিছু ফলমূল নিয়ে নিলাম। আর এই তো আমরা আমার ফুফুর বাড়িতে চলে এসেছি এখন। বাই দ্য ওয়ে, আমার ফুফুর বাড়িতে আজকে আমরা যাচ্ছি, কিন্তু আমার ফুফু কিন্তু আর আমার ফুফুর বাড়িতে যাওয়া মাত্রই তরমুজ, চানাচুর, বিস্কুট, মুড়ি, সেমাই আরো অনেক কিছু খেতে দিয়েছে আমাদের। আমরা সবাই খাচ্ছিলাম। আর তাসফিয়া তো প্রথমেই বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ও বিস্কুট পানিতে ভিজিয়ে খেতে একটু বেশি পছন্দ করে। আর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গল্প শুরু করে দিয়েছে। আমার 2 ফুফু তো একদমই অনেক মজা করে গল্প, সবাই এখানে বসে অনেক গল্প করতেছিল। এদিকে আমি আর আমার ফুফাতো বোন দুইজনে মিলে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমাদের গ্রামের বাড়িতে কোথাও বলে না গেলে এরকম ভাবে রান্নার কাজ কমপ্লিট করা হয়। কে আমি আর আমার ফুফাতো বোন বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্না করব ডিম দিয়ে। আমাদের বগুড়াতে আলু ঘাটি রান্না করা হয় বিশেষ করে গরুর মাংস দিয়ে। আমার ফুফুর বাড়িতে যেহেতু গরুর মাংস আনা ছিল না, তাই আমি আর আমার ফুফাতো বোন ডিম দিয়ে আলু ঘাটি গুলো রান্না করতেছি। বাই দা ওয়ে, ফার্স্ট টাইম আমি আমার ফুফাতো বোনের সাথে ডিম দিয়ে আলু ঘাটি রান্না করতেছি। আপনারাও এরকম ভাবে ডিম দিয়ে আলু ঘাটি রান্না করে খেতে পারেন। এই যে দেখেন, আমাদের আলু ঘাটির ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমরা এদিকে রান্না করতেছিলাম আর তাসফিয়া এদিকে ফ্রিজ থেকে জুস বের করে খাচ্ছিল। আরও জুসটি খাওয়ার পর আবারও কান্নাকাটি শুরু করে দিয়েছিল আরেকটি জুস খাওয়ার জন্য। তারপর আমার ফুফাতো বোন আরেকটি জুস বের করে দিল ফ্রিজ থেকে। বাই দা ওয়ে, আর এইদিকে আমাদের রান্না বান্নাও শেষ। তারপর আমরা আমাদের রান্না করা আলু ঘাটি আর ডিম দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর আমাদের আলু ঘাটি খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি। আমার মতো কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। বাই দা ওয়ে, 20 টাকা বাঁচানোর জন্য আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম, বাট আমার মা তাসফিয়াকে নিয়ে এই আইলেঘাটা দিয়ে হাঁটতে পারছিল না। দেন তারপর আমরা অনেক কষ্ট করে হাঁটাহাঁটি করার পর একটি গাড়ি পেয়ে গেলাম। রাস্তার যে পরিস্থিতি, গাড়ি পাওয়ার পরেও আমাদেরকে হাঁটতে হাঁটতে যেতে হয়েছিল, কারণ রাস্তায় যে বালু, গাড়ি যেতে পারছিল না। আর আমি পিছন পিছন গাড়ি ঠেলা দিচ্ছিলাম। তারপর আমরা অনেক হাঁটাহাঁটি করার পর চলে যাচ্ছি বাড়ি। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবে, আমাকে সাপোর্ট করবে, আমি যেন আমার গ্রামের এবং আমার পরিবারের নতুন নতুন আপডেট তোমাদের মাঝে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।